আজ পবিত্র আশুরা। সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্যরা ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। দিনটি উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে বের করা হয় শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। সকাল 10টার পর শুরু হওয়া এ মিছিলে শত শত শোকাহত মানুষ অংশ নেন। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার সকাল 10টার পর ঐতিহাসিক হোসনি দালান থেকে শুরু হয় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। কালো পোশাক পরিহিত অংশগ্রহণকারীরা কারবালার শোকাবহ ঘটনার স্মরণে মাতম করেন। হাই হোসিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেকের হাতে ছিল প্রতীকী তাজিয়া, নিশান ও অন্যান্য শোকের প্রতীক। নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষের অংশগ্রহণে সকাল থেকেই হোসনি দালান এলাকায় বিরাজ করে শোকের আবহ। ইমাম হাসান হোসেন যে ছিল, উনি যে ত্যাগ স্বীকার করেছে, এটাই তো প্রমাণ দিল যে আজ আমরা সবাই এইখানে। সবাই ছোট থেকে আসে, তাই আমি আসছি। ছোট বাচ্চা আলিয়াসগড় তীরের আঘাতে শহীদ হয়েছেন পানি না খাওয়ার জন্য। এই জন্য আমাদের বাচ্চাদের নিয়ে আসি কারবালা শহীদদের বিষয়ে শিকার জন্য। মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হোসনি দালান সহ পুরো মিছিলের পথে মোতায়েন ছিল পুলিশ, র্যাব, সোয়াদ, ডিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হোসনি দালানের ম্যানেজমেন্ট কমিটির সদস্য সৈয়দ বারাক রেজা মাজলুম বলেন, সারা পৃথিবীতে মুসলমানদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে কারবালায়। সারা পৃথিবীতে মুসলমানের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে কারবালায়। কারবালা নিছক একটি সাধারণ ঘটনা নয়, কারবালা একটি শিক্ষামূলক ঘটনা। আজকে যদি ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদত বরণ না করতেন, আমরা এখানে দাঁড়িয়ে ইসলামের জন্য যে কথা বলতাম তা করতে পারতাম না। হোসনি দালানের সুপারিনটেন্ডেন্ট আমির ফিরোজ হোসেন বলেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ মাথা নত করেননি। সেই শিক্ষা নিয়ে আমাদের আদর্শের পথে চলতে হবে। পবিত্র তাজিয়া মিছিল এই 10ই মুহররম, এটি অন্যায় অবিচার বিরুদ্ধে যে ইমাম হোসেন ইসলাম যে মাথা নত করেনি, আমাদেরকেও সেই শিক্ষাটা গ্রহণ করতে হবে। এবং পবিত্র আশুরার এই তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজকদের ছিল ব্যাপক প্রস্তুতি। মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। শাহরুল ইসলাম রকি, SA টিভি, ঢাকা।